ঠিক ১ বছর আগে আমেরিকার ভিক্টোরিয়া লেকে মানুষ খেকো পিরানা মাছের জন্য বহু মানুষের প্রাণ গেছিল। একদিন পিরানা মাছগুলো শহরের সবচেয়ে বড় ওয়াটার পার্কে ঢুকে পড়ে, যেখানে উপস্থিত রয়েছে কয়েকশো মানুষ এবং বাচ্চারা। এখন এদের সাথে কি হতে চলেছে সেটা দেখার জন্য দেখতে হবে আজকের সার্ভাইভাল মুভি পিরানা। ১ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পিরানা প্রজাতির মাছ ভিক্টোরিয়া লেক তছনছ করে দিয়েছিল, যার ফলে অনেক মানুষের প্রাণ যায়। সেই কারণে সরকার লেক বন্ধ করে দিয়েছিল। ফলে সময়ের সাথে সাথে মানুষজন সেখান থেকে চলে যাওয়ার কারণে এলাকায় আর্থিক স্থিতি সংকটে পড়েছিল। পরের সিনে আমরা ওয়াটার পার্কের ওনারকে দেখি। ২ দিনের মধ্যেই এটার ওপেনিং ডেট ছিল। সে সবগুলো বয় লাইফগার্ডকে সরিয়ে গার্লস লাইফগার্ড রেখেছিল, যাতে ওয়াটার পার্কে বেশি বেশি কাস্টমার আসে। এছাড়াও অ্যাডাল্ট সেকশন ছিল, যাতে ভিড় আরও বেশি হয়। সে ওয়াটার পার্কের পাবলিসিটির জন্য বেশ খরচ করে। তখনই তার সৎ মেয়ে ম্যাডি সামার ভ্যাকেশন কাটানোর জন্য এসেছিল। তার ওয়াটার পার্কের আইডিয়াটা একদমই পছন্দ ছিল না, কিন্তু ওয়াটার পার্কের ৫১% মালিকানায় ছিল চিটির, তাই তাকে কিছুই বলতে পারে না। রাতে ম্যাডির ২ বন্ধু অ্যাজলি সেই ওয়াটার পার্কে এনজয় করতে এসেছিল। তার বান্ধবী সেলবি বয়ফ্রেন্ডের সাথে লেকের পাশে বসে সময় কাটাচ্ছিল। সে একসাথে সাঁতার কাটার কথা বলে, তখন জস রাজি হয়ে যায়। দুজনে মিলে পানিতে নেমে এনজয় করতে থাকে। তখনই তাদের দুজনের চারপাশে কিছু পিরানা মাছ ঘুরতে দেখা যায়। মাছগুলো শেলবির পায়ের আশেপাশে ছোঁয়া লাগতে থাকে। সে ভাবে তার বয়ফ্রেন্ড এমনটা করছে। তারপর তার আপত্তিজনক স্পর্শ পছন্দ না হয় সে ঠান্ডা লাগার অজুহাত দেখিয়ে পানি থেকে উঠে যায়। অন্যদিকে এজলি তার বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, কিন্তু তাদের ভুলের কারণে গাড়ির এক্সিলেটরে পা পড়ে যায়। গাড়িটি ঘুরিয়ে পাশে লেকে ঢুকতে থাকে। কোনো রকম এজলি বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনও তার বয়ফ্রেন্ড বেরোতে পারেনি। ততক্ষণে পিরানা মাছ তাদের চারদিক ঘিরে ফেলে। এজলি সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু আশেপাশে কেউ না থাকার কারণে তারা দুজনই পিরানার শিকার হয়ে যায়। পরের দিন ওয়াটার পার্কের ওপেনিংয়ের জন্য বিশাল প্রস্তুতি চলছিল। ম্যাডি এসে এজলির ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ আজ তারা ওয়াটার পার্কে আসেনি। তবে এই বিষয়ে কেউ কিছুই জানে না। পুলিশকে ইনফর্ম করলে তারা লেক থেকে তাদের গাড়িটি উদ্ধার করে, তবে গাড়ির মধ্যে কারো বডি পাওয়া যায় না। বান্ধবী নিখোঁজ হবার খবর শুনে সেলভি খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চুপচাপ লেকের ধারে মন খারাপ করে বসে পড়ে। মেয়েটি তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তার কোনো কারণ নেই, নিশ্চয়ই তাদের তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। তখনই তারা জলের মধ্যে কিছু একটা দেখতে পায়। ভয় পেয়ে দুজন সেখান থেকে পালাতে গিয়ে সেলভির পা ব্রিজের ফাঁকে আটকে পড়ে। দুজনে পালাতে গিয়ে পানিতে পড়ে যায়। পিরানা দ্রুত গতিতে তাদের অ্যাটাক করতে যায়, কিন্তু দুজনই কোনো রকম উঠে পড়ে। তখনই পিরানা পানি থেকে লাফিয়ে বেরিয়ে এলে ম্যাডি সেটাকে পাথর দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। পরে ম্যাডি বই দেখে বুঝতে পারে এটা জেসে মাছ নয়, বরং এটা পিরানা। ম্যাডি আরও জানতে পারে পিরানা এত শক্তিশালী হয়ে গেছে তারা পাইপলাইন ভেঙে তার মধ্যে ঢুকে অন্য লেকে চলে আসে। ম্যাডি জানায় তাদের ওয়াটার পার্কের জল সেই লেক থেকে আসে এবং সেই জল সুইমিং পুলে ব্যবহৃত হয়। তাই আজকে পাইপলাইন চেক করে নিতে হবে, কারণ কাল ওয়াটার পার্কের ওপেনিং ডেট। তারা তখনই পাইপলাইন চেক করতে যায়। সে দেখে পাইপলাইন মজবুত জাল দিয়ে আটকে দেওয়া, যা দেখে সে রিল্যাক্স হয়। কিন্তু তখনই হঠাৎ পিরানা হামলা করে এবং সে এবারের মতো বেঁচে যায়। পরদিন ওয়াটার পার্কের ওপেনিং ডে ছিল। সেলিব্রিটি ডেভিড হাউস হোল্ডকে ডাকে, যাতে সে বেশি মানুষকে ওয়াটার পার্কে আসার উদ্বুদ্ধ করতে পারে, এবং সেই কাজে সে সফলও হয়। কিন্তু আমরা দেখতে পাই সকলের অজান্তে পাইপলাইন দিয়ে বড় পিরানার দল ওয়াটার পার্কে এসে পৌঁছায়। এক মহিলা সেটা প্রথমে দেখে ম্যাডি লাইফগার্ডের কাছে গিয়ে পুল তাড়াতাড়ি খালি করতে বলে, কিন্তু তার কথায় লাইফগার্ড তেমন গুরুত্ব দেয় না। ইতিমধ্যে পিরানার একটি দল একে একে পুলের মধ্যে চলে আসে, সবার উপর হামলা করছিল। এতে সবাই ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং এখান থেকে বেরোনোর চেষ্টা করে। এসব দেখে সে ম্যাডির কাছে বলে কন্ট্রোল রুমে গিয়ে সব লিভার ওপেন করতে, এতে পুলের সব পানি বেরিয়ে যাবে। এদিকে বৈরি কন্ট্রোল রুমে গিয়ে লিভারগুলো একে একে উপরের দিকে উঠাচ্ছিল। মেরি নিচে পুলে ঝাঁপ দিয়ে মানুষকে বাঁচাতে থাকে। সব লিভারের কাজ মিটে গেলে পিরানাগুলোকে ম্যানহোল টেনে নিচ্ছিল। অন্যদিকে কন্ট্রোল রুমে ডেভিড পাইপলাইনের পেট্রোল ঢেলে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে দেয়। ফলে পাইপে জোরদার ব্লাস্ট হয় এবং প্রায় সব পিরানা ছিটকে পড়ে। ততক্ষণে পুলের সব পানি শেষ হয়ে এসেছিল, তাই লোকজন নিশ্চিন্ত হয়ে যায়। ইতিমধ্যে একজন বিজ্ঞানীর ফোন আসে এবং তিনি জানান পিরানাগুলো বেঁচে থাকার জন্য মাটিতে সারভাইভ করা শিখে গেছে। এটা শুনে ম্যাডি বাচ্চাকে বাঁচাতে গেলে ততক্ষণে পিরানা লাফিয়ে বাচ্চার মাথা কামড়ে শরীর থেকে আলাদা করে দেয়। আর এই ঘটনার সাথেই মুভিটা এখানেই শেষ হয়।